ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আমি কি মানতাম গো আমি কি মানতাম আমি কি মানতাম গো তুমি বালা আফতা খাইলাই যাইলাই আমি কি মানতাম আমি কি মানতাম আল্লাহ আমি কি মা অন্তর না জানো সবর একদিন যাইতে হইব ইকান তো ঘুমাই জানি ইকান তো ঘুমাই জানি তান কি তামর বার সময় হইছে নি গো জি স্যার আজকে আমার হুর মারা গেছে আমি আজকে স্কুল আইতাম পারতাম না আপনি আজকের মিটিং ক্যান্সেল করে লাগতা জি ভাই সাহেব পাখির বাসা কেন মসজিদের মাইকের ভিতরে সবাই বাধা করে দিছে কিছুদিন ধরে মসজিদের মাইকে কাম করে না আজান দেরা মিম্বরে উইটা চুঙ্গা দিয়া আর ইমাম সাহেব তো মসজিদও নাই ও বাড়িতে গেছেন কি আসলে তুমি যে খামর ফুয়াও মসজিদের মাইক নষ্ট হতে কিতা হয়েছে বাজারে যাও গিয়ে অন্ত কি মাইক বাড়া করে লই যাও যারা অ্যানাউন্স করে এরারও খবর তো যে ভাই স্যার যাইরা আমি চিন্তাও করছিলাম আমি বাজার গিয়ে আনতাম কিন্তু আপনারা না জিগায় তো আনা যায় না যাও আচ্ছা ভাই স্যার আমার আব্বা এলাকার বিশিষ্ট মানুষ আমি চাইলে আমার বাপ মরায় কষ্ট পাইলাম এলাকার মানুষ ওলা কষ্ট পাইব আমার বাপ এলাকার লাগে বহুত তাপস্যই আমি মন কিলাম আমি মন কিলাম গো তুমি যাইবার সময় কোনটা হইয়া গেলাই দাগো পত্রিকা তো নিউজ করা লাগবো আব্বা তো বিশিষ্ট ব্যক্তি তার নামে তো একটা নিউজ করা দরকার আমার মাথায় খাপ করেন না তুমি যা বালা বুঝে করো হ্যালো ম্যানেজার সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি দুই একটা পত্রিকা আব্বার নামে একটা নিউজ করাবেন ওই আব্বার যেটা যেটা পদবি আছে সপ্তাহ দিন যেন নিউজের মাঝে জি জি আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ আল্লাহ দেবো وإذ قلنا ادخلوا هذه القرية فقولوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حدة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذين قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون Ayuda Halimah Putra. Bukan juga. Lagi deh.
আব্বা ভিতরে আব্বা আর ভিতরে গিয়ে কিনা করতাম আপনার মুর্দার নাম জানাজার সময় মৃত্যুর সময় কোন দিলেওগা আমরা গিয়া খাম সারিয়ে দিই বুঝছেন আসলে এটা আমি জানি না এটা আমার বাইক হবে কইবা ভিতরে লিখকে দিবা এই ভিতরে ভিতরে গিয়ে দিলাম আমরা কইলাম আমরা তো এবার কইলাম আমরা মুখস্থ থাকি বাড়ির মরছুন না ক্লিনিকে মরছুন এটা আমার বাইক হবে কইবা না আপনারা ভিতরে হোক এটা রাই মুর্দার মুখে দেখি যা জিও এবারে ফরমালি বহুত ইউ নো আইরা আই কেমন তো ইয়া আত করে খেমি ভোগি বাদেনো আমরা বলি না তার সাথে গিয়ে দেখি সব খেয়াল রাখিস না লইলে ওই দে বারা তো কিছু না ওটা বড়িয়া দিলাম ওই দে ভাই স্যার মাইকের তারানে লই আইছি আসসালামু আলাইকুম আসসালামু যাও মাইকিং করো মুখটা দেখি নিয়ে আসো আচ্ছা এই না আমার সঙ্গে মোহাম্মদের নাম আপনারা মাঝে মাইকিং খেয়ে করবা জি আমি করি নাই আমার শুরু করি বুকা জিও নাম ঠিক না আর তাই গরম মরছে নেই হাসপাতাল মরছে আইসিইউ সিসিইউ এটা কিছু করে দিন যদি তো হইল লিখে দিলে ভালো হয় আর জানালা তারিখটা মানে সময়টা লিখে দিলে ভালো ওই খাতা ফোনটা লসে আপনি মুদ্রার কিতে তার ছেলে আপনার বুঝলাম আমার বাদ নাই লিখে দিলে ইয়ার মুদ্রার মাঝে লিখে দিলে ওই দিলাম আসলে তাই তো এই সমাজের এই এলাকার বিশিষ্ট ব্যক্তি তার বেমার কিতা আছে লিখুন কেন লিখে দিলে বুঝছ তার বেমার কিতা আছে জিনা বেমার হন না আখতা দুই মারা গেছে ইনাই লেখা লাগতো না এখানে মুখস্থ আছে এখানে কইতে হবে তখন মরতে বয়স লাগে না বিকুনি সময় হায়াত মুখ কইতে হবে সন্ধানটা বললো না একটা বিয়েলা জুয়ান হয় তারা মাইকিং আমরা বসে রাইট পাইটিং আছে অবশ্যই সরিয়ে দেওয়া লাগবে ব্যাডমিন্টন খেলা বিশাল বিরক্তি ফোন ফদক দিয়ে বড়া কথা খোলা তুমি এইসব ও বেশি মনে করা আরো বুদ্ধি আছে আরো রয়েছে ইসলাম আমরা আরো রয়েছে কীর্তিমান ব্যক্তি বা শেষ নাই না বিদ্রোহ দেওয়া 20-10 টাকা দেওয়া আরো রয়েছে পয়সা লেখা খান এন্ড সন্স গ্রুপ কোম্পানির প্রতিষ্ঠাতা বড় কোম্পানি গুলজার ডিউটি ইয়ালা ডিউটিনের মার্কার প্রতিষ্ঠাতা আসলে বলো ওটা তো মাঝে মাস্টার সাহেব হাজির বাজার তো এখানে দেখা হইছে করি স্ট্যান্ডার্ড সাবেক সম্পাদক সভাপতি ফোন তো বা স্বেচ্ছায় রক্তদান ইয়া ফোন তো নিজেই স্বেচ্ছায় রক্তদান যিনি বাড়ি বাস করি দেব শ্রেষ্ঠ রক্তদান সেই পুরস্কার প্রাপ্ত ফলে রাইটের বার্তা তুই বিরাট হবে এই বাটটা বুঝি নি খোদের রাইটের বার্তা আমি যে সিটো না দিলে কো ফলে রাইস্টেশন का शामिल सेम ना বুঝতে আসলে কাশা কিতা কাশা দিতে ভাত লাগবে ও কাশা নিয়ে যায় তাই না তাই না তোরা মেশিনের মালিক তাই নাকি শ্রমিক আচ্ছা শ্রমিক শেষ নাই নিয়েছে বাংলাদেশের গল্প তাই মনে রয়েছে হয়েছে আরো লেখা ও বিশেষ দ্রষ্টব্য ও আরো আছে ও আরো আছে ভাই সাহেব আমার বাপ
বহুত প্রতিষ্ঠানের লগে জড়িত আসলা, বহুত প্রতিষ্ঠানের মালিক, তাই তোর বারবার করতে না হয় একবারও বলছে। ঠিক আছে বকলতা আছে সবটা দিয়াতে দিলে বকলতা খাওয়া লাগবে মাইকো। ওটা তো মাইসা হয় না না বাকি কত জিনিস তো হয় না। ওই না আমি তো কেবল আমার বাপ সপ্তাহ লোকে জড়িত আসলাম। ও আপনারা মাইকিং করতা মাইকিং করিয়া না ঠিক আছে আমরা কইব তারা বাদি এক জায়গা বাদি না তার নাম তো বলে না ও মুদার নাম ফার্স্টে লেখবা। আচ্ছা আমরা এই সন্ধ্যা মিলিয়ে কইব। তাহলে তো কইতে আমরা কোয়া পাম কথা বলছা মানে সাবেক জেলা শাখার সভাপতি, বুঝিয়ার দাঁত মাজন কোম্পানির স্বত্বাধিকারী, সুগন্ধি আগরবাতি ইয়া হলতামি কোম্পানির সাবেক ফেকের ডিজাইনার, শক্তিশালী পাম্পার পাম্পার উচ্চ দুর্গা সাইকেলে যে রিক্সাতে থামবে ও পাম্পার হলো ইয়ালা তো কুচি সারিয়ে গেছে না। ই মানুষ তো অনেক মরা আছে না বিরাট সম্পদ। কই সাইড বাই সামনে কইলা কোনো বেমার না লাখটা ই নাই সাসাদের অনেক নাম টাকা ছিল। তাজা শাকসবজি বণিক সমিতির স্বেচ্ছায় সদ্য বিদায়ী চেয়ারম্যান। ইয়া স্বেচ্ছা সদ্য বিদায়ী চেয়ারম্যান চেয়ারম্যান পদ তাই বণিক সমিতি সারিয়া নিজে সারিয়ে দিয়েছে। ওপরে স্বেচ্ছা করি মানে নিজের ইচ্ছা থাকে। খান শাটারিং সেন্টার শো ইয়াল্লা শাটারিং এর শো আছে জুফরা থাকি ইয়া জুফরা থাকি আপনি নিজে ব্যবহার করেন। জুফরা থাকি বিভাগীয় প্রধান শাখা সাবেক ম্যানেজার হই গেলে আলাউদ্দিনের সময় দরিদ্রের বাড়িটা কুচি মারতে বেশি রান্না দেয় শেষ নিয়ে যাবেন আরো আছে শেষ দরকার আমরা সাইড গ্রামর ও মাথা থেকে হো মাথা পর্যন্ত সুন্দর করে বাইকিং করবা। আমার আব্বা খুব পালা মানুষ আসলা কত দেওয়া লাগবে আপনারা আমরা 300 করে করি মাই এই 300 করি এত এটা 2 লাইন আর 4 লাইন হই ইন্না দিলাই ওই নেলে রাজিও অমুক পাড়ার অমুক নিবাসী অমুক 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 অত ওটার সময় মারা গেছে ওটার সময় জানা যায় 4 লাইনে 300 টাকা দিই ইন্না তো আস্তা বই হওয়া লাগবে মাইসা 1500 টাকা লাগবে আমার ফাইসুন 1500 টাকা পাইবা ওই মাইতা হইতে আস্তা আর বেশি কই দাও নইলে কই লাল বেশি কই দাও সুন্দর করে বুঝাইয়া সপ্তাহ কইবা সাইবা যাইতি গুয়াতে যাইবে নি লাগিলা যাইবে জো আছে ওদের কষ্টিক আছে লোকে ও কষ্ট লইয়া দিলা মানে যখন আরতি করতে না হরি মারতা কই তো অনুভব ওই এখানে নাম করে চলে লাগা তো এক সুবিধা মতো কইনি ওখান বাদে ও দাদা কষ্টিক মার এবার লাগা ওখান আর সুন্দর হল এই এবার লাগা নিয়ে সিরিয়াল ঠিক আছে নি ভাই সাহেব ওখানে পাবেন বারো এটা সুন্দর করে কইবা
আমার বাপুর জানাজা সব থাকতো। ও চাচা কি যে নথি দিছে এখান তো আমার সমান লম্বা। তোর সমান নাই রে, ইখান তো আমাদের কেউ লম্বা। দেখি নেব ও দেখি, আমি দেখি লিছি চৌকিয়া খাইলে মুখিয়া খায়। উদয় দাদা 14 গোষ্ঠী মরে গেছে, 14 গোষ্ঠীর নাম লিখতে ছাগল নাকি যাবে, বাপ মরছে, বাপর শুনলে মনে ছাগল লেগে নাকি তা। এই বেটা অত বড় ইয়ে আছে কথা দিয়েছি বেটার অত গুণ আমরা জানলাম না, এত গুণ আমরা কেউ জানলাম না। দেখে ওই নাই ইসিন খাওয়ানি তো আর এজন তো 3 দিন লাগবে ওটা কিছু কইতে দূর। আয় আয় ওখানে পড়া বাজুয়া রিয়া বো ওই দেখো কি আইতে না আসলে তোরে আনা কিন্তু লাভ হইছে। ইখানে না দোল্লা মানে আসলে আর কইলা মানে দিলা বারোতে খাবার এখান দিয়েছি ও মাইকো কি লাগাইতে না ওই তো মিশি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজ গুরুয়া উত্তরপাড়া নিবাসী, নিজ গুরুয়া উত্তরপাড়া নিবাসী, বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, খান গ্রুপের স্বত্বাধিকারী, একতা কবাডি কমিটি, গুলজার ডেউটিন মার্কার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, 707 নাজিরের বাজার বেবি ট্যাক্সি স্ট্যান্ডের সাবেক দপ্তর সম্পাদক ও সহসভাপতি, 15 বার স্বেচ্ছায় রক্তদান করে 2017 শ্রেষ্ঠ রক্তদাতা হিসাবে পুরস্কার প্রাপ্ত, কলেরা ইট বাট্টার স্বত্বাধিকারী, কলেরা স্টোন ক্রাশার মিলের প্রতিষ্ঠাতা, খেউ নায় বৃদ্ধাশ্রমের উদ্যোক্তা, কুরুয়া ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি পদপ্রার্থী, নিজ কুরুয়া উত্তরপাড়া মসজিদ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, 707 নাজির বাজার বেবি ট্যাক্সি স্ট্যান্ডের সাবেক দপ্তর সম্পাদক ও সহসভাপতি, 15 বার স্বেচ্ছায় রক্তদান করে 2017 শ্রেষ্ঠ রক্তদাতা হিসাবে পুরস্কার প্রাপ্ত, কলেরা ইটভাটার স্বত্বাধিকারী, কলেরা স্টোন ক্রাশার মিলের প্রতিষ্ঠাতা, খেউন্না বৃদ্ধাশ্রমের উদ্যোক্তা, কুরুয়া ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি পদপ্রার্থী, নিজ কুরুয়া উত্তরপাড়া মসজিদ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, পচাবল সাবানের সাবেক জেলা শাখার সভাপতি। হ্যালো কবে ডাকো হুন্ডাম আমার বাতিজা যেটিছিলাম তো আমার লোকে কিতা বিষয় কিতার দোকান বাকি এই এই কে ফোন দিল তুই দোকান বাকি করছিস 4 টাকাই দিলিস টাকা দি এই সুরের সুর কত বা কত ইয়া মাবু 950 টাকা এ তুই 950 টাকা কিতার কি বাকি করছিস বাকি করছিস দিয়া লাগি ওনে আমারে ফোন দিল কিতা লাগি কি ও মা তো এখান দাদা মাত্র বাপুর লোকে হ্যালো এ কইলাম না আমার চাচারে উনাইতে না তোরে নাম্বার দিছে কি গে আমি দিতে পারতাম না কি টাকাই গুণ তুই আমার চাচা কাছে বিচার দিছ তুই দিতে পারবে যদি দিলে নাই যদি তোর তার টাকাই গুণ লই ওনে ফাললে লই যাই ফাললে লই কিটা হেই আর বড় টাকা বাজে এ বড় 950 টাকা তুই গুরে এগু বেকার জানো সিকু আমার লগে সাইটম্যান মাইকিং গো তুই তার 950 টাকা বাকি কোন ইনচাবে দে হে দিতেছে মা আমারে কইছ নি রে না না বড় দুবলাটা পতা করি মাইর করে তো এলাকা ওই আর বড় না সুয়াবাদি করে ও টাকা দিয়ে মাইল লাগলো চাউলের বস্তা দিলাইলা হেনিয়া দিলাইলো ও জুয়া মদিনার মারে বাদে যে কামার করিয়া দেওয়া লাগছে নানি তোমরা রাস্তা বাজারও আসলাই নানি তোমরা এই সময় বিচারের সময় খেদে বেটা নিতে ভাবলাম কিটা লাগি তোমরা এটা বেটা তোর লাগি এটা কাম করতে পারি না তোমারে কইতো না ভাই কেন কইতো আমি দিতাম না থাক ওনে মাইকিং গাইছে তুমি ওটা লাগাইলো তা ওটা তুই দিতে না কেন তুমি দিবা তোমার বাপে দিবা খবরটাকে উঠিয়া উনারে বাবা দিছো তো তুমি দেখছো আর হে নিজে হেও দেখছে হে কইলাম নানি মাইকিং কর সাইডম্যান আমার হে কত টাকা পায় 50 টাকা দেই তারে মাইকিং গেলে মাইকিং কি তখন আর অনকো ওলা হয়নি ফোনে ওকলতা হই যায় বুঝছো নি আর অনে তো বুধবাইরা দেশের যে পরিস্থিতিতে মাইকিং ওকলতা করবার দেন না আজ আমারে যে তো উনাইছো আমি মুরব্বী আমি দিমু তোমারই গুণ তবে আমারে সময় সুযোগ করে দিতে হইব
3 মাস তোর তারা 28 দিন নিবি এ তুই তো বাটফারে হইছ তুই তো সিটার হই গেছ রে এ আচ্ছা ঠিক আছে অসুবিধা না মানে উনাইতো তো তোমার সময় করে দিতাম হইব নানি আমার অবস্থা তো অনেক ভালো নাই রে বা ওই ওই ই কোন পাগল বে মাইকো আগানে লাগাইছে আমি তো কই না জানি কিতা হইছে না না আমি দিমু হইলাম তো আমার একটু সময় দিতে হইব আসলে বিষয় আমার দিতে সময় তো কইছো না ও মিয়া ই এলাকাত কিতা মানুষ তাকতা নেই যে তোর সাইডে রাস্তায় কেন এলাকার মানুষ থাকতা না নাকি দিইছো ই মাইকর বাজে চিল্লানি লাগাইছো মানে কিতা হইছে মাইকো ইয়াল্লা ভাইসা পাগল নি মিয়া তুমি সুইচ অন রই গেছে বুঝছো নি মাইকো গেছে কি সাব একবার কইলে না চি চি কলমা আচ্ছা বাবা তুমি ওই কিতা মাইক লিয়ে কিতা লাই বাড়াইছো মাইকিং কবার হইছে হইছে মাইকিং বাড়াইছো তো মাইকিং করতা তুই চিল্লানি লাগাইলা কেন ও নো কেউ বাতি দাও কে বাকি করে লিছে বুঝছেন ফাওনা দারে ফোন দিলেছে ওই গেছে মিজাজ খারাপ না ঠিক আছে মানে ও ফাস আচ্ছা ভাইসা দাও দাও মাইকিং করো গিয়া লাগাইলা না চিল্লানি মাইক থেকে একবার কইলে নাই গুপাতে জিও রে গেছে আমার তো মাথাও জিও হই গেছে এ বেটা এ তোরি কোন দিবি রে বাবু তনে অনেক না খামো বার হইছে দুয়াই আল্লাহ রাখি দে কই কোন দাইছলা ও দেখো এক লিস্ট 14 গোষ্ঠী দেবার লাগে মরাল লিস্ট লাইছে খরাব এ দার টান দে বেটা আমার বেলা থেকে শুরু করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা দিয়ে মা বাবু দি দাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজ কুরুয়া উত্তরপাড়া নিবাসী বন্দরে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খান অ্যান্ড সন্স গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা গুলজার ডেউটিন মার্কার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান 707 নাজির বাজার বেবি ট্যাক্সি স্ট্যান্ডের সাবেক দপ্তর সম্পাদক ও সভাপতি 15 বার স্বেচ্ছায় রক্তদান আমার শরীর যে খারাপ বিছনা থেকে উঠতে পারে না তোমার তালে ঘুমাই ভালো আসলা কোনো বেমার আসলা না গো মাতি আস্তাকে লাগে ঘুমাই মাতি আস্তাকে লাগিয়া আস্তাকে লাগি আমার চকুর সামনে গে লাগিয়া গো ভাইসা সিন্নি হয়ে গেছে সিন্নি বলে হুসুরি জি হয়ে গেছে মোটামুটি 5-6 সমান খাইতে পারবো খাইব তো সবে জি হয়ে গেছে যাও আর দান চরপা ঘুরিয়া রাখো বাড়তি টাকা পয়সা রাখিও গরিব গুড়ার মাঝে বিলাই দিতে বইব আচ্ছা ভাইসা করোনা মহামারী হতদরিদ্রের মধ্যে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণকারী প্রতিষ্ঠান যেখানে বিপদ সেখানে আমরা কোম্পানির আহ্বায়ক সিলেট বিভাগ কফটি খেলার আজীবন সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গরিব দুঃখী ন্যায়ের প্রত্যাশী অন্যায়ের প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর পচা বল সাবানের সাবেক জেলা শাখার সভাপতি গুলজার দাঁতের মাজন কোম্পানির সত্ত্বাধিকারী সুগন্ধি আগরবাতি কোম্পানির সাবেক প্যাকেট ডিজাইনার শক্তিশালী পাম্পার ইন্ডাস্ট্রিজ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাজা শাকসবজি বণিক সমিতির স্বেচ্ছায় সদ্য বিজয়ী চেয়ারম্যান খান চার্টারিং সেন্টারের সভাপতি জুফরা সাত্তি বিভাগীয় প্রধান শাখার সাবেক ম্যানেজার একতা যুব সমাজের ফাউন্ডার চেয়ারম্যান করোনা মহামারী হতদরিদ্রের মধ্যে ফ্রি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণকারী প্রতিষ্ঠান যেখানে বিপদ সেখানে আমরা কোম্পানির আহ্বায়ক সিলেট বিভাগ কফটি খেলার আজীবন সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গরিব দুঃখী মানুষের বন্ধু ন্যায়ের প্রত্যাশী অন্যায়ের প্রতিবাদী বলিষ্ঠ নেতা গতকাল রাত পারিবারিক আলোচনা ও খাবার গ্রহণের সময় এই এলাকার সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ সুন্দর খা ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর তার পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা এলো কই আইলাম সাইড গাউনো ভালোই আইছি। ওই বেটা ফুল কিনে নামি দেন। তুমি কি আর আইছি? ও জানাজারও তো টাইম লেগেছে। শেষ তো সাইডেও বেটা হইল, সাইডেও তো শেষ করে দিলাম। ওই তো লাস্ট মাথা আর রাস্তা না। হ্যাঁ আও কেন ঘুরাইলা রব ঘুরাইলা এগুলো চা খাইলাম না দোকানে বেরিয়ে। আমার গলা উলিয়া ধরে লিছে বেটা। ই যে যত বেটার যে ফদ ফদবি ইয়া মাবুদ আস্তা বাংলাদেশের ফদ ফদবি ওকলিন তোর বেটা বেটা দিও। এটা মানে বিরাট পয়সা আল্লাহ। ও আল্লাহ নিছেন অত বড় শর্ট দেও নাই দিন নেট বাবু তোমা আগে ঘুরা ঘুরা রে ও ঘুরা যাও ঘুরা যাও ঘুরাইলা তাই তাই আর আল্লাহ তো না। জি হুজুর আসল বাদে জানা যা। জি হুজুর গোসল গোসল দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে আইও কা। আসসালামু আলাইকুম। কিতাবা শেষ নি? ইয়ে মোটামুটি গাঁর ও মাথা নাকি ও মাথা আপনারা সাইডও গাও মারি দিয়েছি। দেওয়ারি মানুষ নাই আইবা না তোরা পয়সা কই দিবি? জি হুজুর আই আই ও লিংক তো মাইক্রোফোন তো ওটা মাইক্রোফোন দেখি মাইক্রোফোন তো মিশন তো জি আই ভাই স্যার জানাজার তো সময় হয়ে গেছে। লাশ নেওয়ার ব্যবস্থা করি। আমারে শেষ বারের মতন আর একটা বার মুখ কান দেখা রে, আর একটা বার মুখ কান দেখা। ভাই স্যার ওই আসরের তো সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। ওই লাশ লইয়া আমরা মসজিদের বানা দিই। জি মাইকিং শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে হয়েছে তো। সুন্দরভাবে হয়েছে। তো ভাই স্যার একটা কথা কইছে মনে কিছু নেই না জান। ওই একজন মানুষ মারা গেছে এই এলাকা তো প্রচুর গড়বাড়ি দেখলাম, প্রচুর মানুষও আছে, কিন্তু কোনো মানুষ এই মরা দেখা পাইল না বা জানাজাতে উপস্থিত হওয়ার লাগে কেউ পাইল না। আপনার কিন্তু ফাইনচিতে বাদুদ না নিতে না পঞ্চায়েতের বাদুদ না। একটা জিনিস আমি আসলে বুঝলাম না, আমার বাপ এই এলাকার লাগি বহুতটা করছে, তার শেষ বিদায়ের সময় একটা মানুষ আমি পাইলাম না। জি 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 এই যত ফদ ফদবি হয়েছি তাই তো বিশিষ্ট মানুষ নিয়মিত হাজার হাজার মানুষ হইতে আছে। আর বিশিষ্ট না হইল একজন মানুষ পৃথিবী ছাড়িয়া যার কি শেষ বিদায়ের সময় উচিত হইল আপনার শত খাম থাকলেও এই জানাজাত উপস্থিত হইত। কারণ আমরা তো মরতে হইল, জানাজাত অংশগ্রহণ করাটা সোয়াবর বিষয়, এটা ফজিলত আছে। কিন্তু বুঝলাম না কেন যাই হোক পয়সা সময় বিলম্ব না করিয়া মুর্দা যত আগে দাফন খামন করা যায় তত মুর্দার আত্মার আসলে শান্তি পায়। আমরা আসলে যেহেতু ওক্ত হয়ে গেছে কোনো সমস্যা নাই, আমরা তো আছি ইনশাআল্লাহ। জানাজাত আমরা অংশগ্রহণ করবো, লাস্ট আমরা বাড়াই যাই। যে চলো দফন কফন বাদে বাদে এলাকার মানুষ লইয়া বইম আমি। অসুবিধা নাই, অসুবিধা নাই। ইমাম সাহেব তো মনে আইছে, অসুবিধা নাই, আমি মতি পারি আলহামদুলিল্লাহ। আমরা লাশ লইয়া খবরও রোনা দেই। আপনার তো স্বামী শেষ বিদায় দৌকা আর তান্ডে মাফ করে দৌকা মরার কিছু ধরা টরা নাই, বুঝছেন? চলার ক্ষেত্রে ভুল বাকি হইতে পারে। আচ্ছা চলো তো হয়েছে যাবো পড়াটা লইয়া আমি টেনে দিতাম।
آتنا في الدنيا حسنة আমার এলাকার মুরব্বী এবং যুব সমাজ, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আমি কি তা পঞ্চায়েতর বাড়ান? তাহলে আমি যদি পঞ্চায়েত রইয়া থাকি, তাহলে আমার সুখে দুঃখে বিপদে আপদে আমি পঞ্চায়েতে পাইতাম, এবং পঞ্চায়েতেরও সুখে দুঃখে বিপদে আপদে আমি থাকতাম, যেরকমটা আমার বাবা আসলো। জি হয় আপনার বাবা একজন বিশিষ্ট ব্যক্তি, এই পঞ্চায়েতের লাগে তার বহুত অবদান আছে। তার এখন ভাইসাব বিষয়টা কি হয়েছে হুকাছেন খুলিয়া? বিষয়টা আসলে আপনারা কেউ কিছু জানেন না। আচ্ছা ওইটা বিষয়টা কিটা? আশ্চর্যের বিষয়, গতকাল আমার বাবা মারা গেছে, অথচ আপনারা কেউ কিছু জানেন না। প্লিজ পুরো উত্তরপাড়া নিবাসী, আপনার মাইকিং বন্ধ করুক কা। গতকাল 4 গাঁও মাইকিং করে একজন মানুষ হয়েছে না, এখন আপনার মাইকের আমার দরকার নাই। আচ্ছা ভাই সাহেব, আপনি কইরা মাইকিং করাইছেন তো তো আমরা জানি না আপনার বাবা মারা গেছেন। 4 গাঁও মাইকিং হয়েছে গতকাল। জি আমরা মাইকিং করছি, সাইরো গাও কোনো জায়গা বাকি রাখছি না, আনাছে খানাছে সব মাইকিং করছি, সব জায়গাত হইছি। তাই না তো বিশিষ্ট ব্যক্তি আসলা, কত লম্বা তান আমরা ফদ ফদবি ফরিয়া এই এলাকার একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট একজন ব্যক্তি, অথচ তান জানাজাত মাত্র 4-5 জন মানুষ। আমি নিজেও বা হইছি ইন্না লিল্লাহি হইতে 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 একটা মানুষে ইন্না লিল্লাহি একজন মানুষ মারা গেছে। দুশ্মনী থাকলে তো মৃত্যুর লগে কোনো দুশ্মনী নাই, লাশের লগে তো কোনো দুশ্মনী নাই, কিন্তু কোনো মানুষ আইলা না, কেউ আইলা না। মাইক তো লাগাইল না, ওই দিলাম না তাকো এক অভ্যাস হয়ে গেছে, কেউ আইলা না। আপনারা বিষয় কিটা বুঝলাম না। আমি যদিও এই এলাকার না, কিন্তু এই বিষয়টা শোনার লাগি আজকে আমি আইছি, যেহেতু খাইলে কইছেন যে আজকে দেখিয়ে দিব এলাকার হলটা জানাইবা, এর লাগে আমি আইছি। আমার আজকে মাইকিং না ফিলি কেউ মরছেন হচ্ছেন না আজকে। মাইকিং তো আমিও শুনছি, কিন্তু খালি ফদ ফদবিও হইয়া যার। এখন খেলার মাইকিং না ওয়াজর মাইকিং না মইয়তর মাইকিং আমরা তো কিচ্ছু বুঝছি না। ওই আমিও শুনছি, বলে মূল ঘটনা উনার আগে মাইক বহুত দূর গেছে গিয়া, এর লাগে বিষয়টা আর বুঝতাম পারছি না। ও বিছানায় মাইকিং করা বেটা তো ইন্দানি লেগে কইছুন না, কি করি আছে টেকা পাইতা ওগুলো বেটা মাইকের মধ্যে মাইল লাগাইছে। কিতাবা তুমি মাইকিং করছো না? তোমার তো ফোন তো 100 টাকা দিছি। ও চাচা সুঙ্গা লাগাই না পাইসা ও কিটা কইলা? আমার কাম হইলো মাইকিং করা। এই অত্র এলাকা এই ইউনিয়নের মাঝে কেউ যদি মারা যায় আমি মাইকিং করি এবং আমার বাতিজা সহকারী হিসেবে থাকে, আমি মাইকিং করতাম না কেন? পাইসা আপনি কথার মাঝে এটা বেড়া লাগাই দিছো। হ্যাঁ, মাইকিং করার সময় আমার বাতিজা 950 টাকা দোকান বাকি করে দিয়েছি, ওকে ফোন দিছি। আমি ভুল ক্রমে মাইকিং কর ও মাইক্রোফোনের সুইচ ওকে বন্ধ করতে ভুলে গেছিলাম, এর লাগে মাইকও কিছু উচ্চ কৌ কথাগুলো আপনি শুনে লিখছেন। কিন্তু বাকি সময় যে আপনার লিস্ট অনুযায়ী আমি পুরো সকলতা কইয়া গেছি, একটা বাদ দিছি আমরা ডিউটি স্টোন ক্রাশার যতটা আপনার বাবার ফদ ফদবি আছে কুচ্ছু বাদ দিছি না। ডাক্তার মাদনের কোম্পানির কিটা আসলা ওটা সকলতা কইয়া গেছি। আমার এত বেশ না করে লিস্ট ধরতে তো লিস্ট তো কত বড় লিস্ট, একটা লিস্ট বাদ দিছি নি, একবারে ও রুনিয়ার আর পর্যন্ত গেছি। ও কথা কুল্লা কিলা কইলা আপনারা? সাইরো গা ও আমার জীবনে তো মাইকিং কোনো ধরনের কোনো অসুবিধা হইছে না। আজ বইলা আপনারা কমপ্লেন মারি দিলা। হ্যাঁ, আমি কোনটার মাইকিং বাদ দিলাম? এবারে বড় বড় জনসভা কেউ মারা গেছে, নতুন কেউ জন্ম লইছে, বিশাল মায়ের খেলা কুচ্ছুতে বাদ রাখি না, সব মাইকিং আমার একটা নাম ডাক আছে। হ্যাঁ, এর লাগে তো এখন কাট্টুশালী মাইক। আজকে তো ব্যাডমিন্টন খেলা লাগে কইছেন না, রাইট মন নিয়ে যাইতাম। তারা তারা গাল মাইকিং হইছে ভাই সাহেব, আমি নিজে শুনছি। সাক্ষী আছে, সাক্ষী আছে। তাইলে কেন আপনারা আমার বাবার জানাজা তাইলা না? আমার বাবার শেষ বিদায়ের সময় কিতা আপনারা টাকাটা উচিত আছিল না? আসলে আমরা ভুল হয়েছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনলে জিনিসটা বুঝতাম পারলাম। মানে আর একজন মানুষ দুনিয়া ছেড়িয়া গেছেন আর তেন জানাজাত আমরা শরীর হইতাম পারছি না, বিষয়টা আসলে খুবই খারাপ লাগে। নৌকা সব আপনারা যারা আসল, খারাপ লাগুক আর ভালো লাগুক, এই পঞ্চায়েতের কেউ সুখে এবং দুঃখে আমরা পাইতাম না। আজ থেকে আপনারা আমার পঞ্চায়েত থেকে বাদ দিলেও পয়সা কি কিতা কই? আমি কিতা কইতাম? আমার সময় যদি আমি পঞ্চায়েতে পাইলাম না, তাহলে আমি তো পঞ্চায়েতে থাকতে তো কোনো লাভ নাই। আইন খুললো ও লাইন কিনা সম্মানিত এলাকাবাসী, পাইছেন? আমি একটা কথা কইতেছি, আপনি এই পঞ্চায়েতের উপরে রাগ গুসা করিয়া বা অভিমান করিয়া পঞ্চায়েত চারা মনে হয় ঠিক হইত না। এতে পঞ্চায়েতের কোনো ভুল নেই। ভুলটা মনে হয় আপনার ও পদবী পদবী আর বিশিষ্ট গুণ ও যে নথি দিছিলাম, ও যে নথি দিছিলা ও নথি পেরা লাগিয়েছে। আপনি অত লম্বা নথি দিছেন,
আপনার বাপর ফদ ফদবি এবং বিশিষ্ট গুণগুলা হইতে হইতে আসলে আমরা যে মূল বিষয়টা কইতাম এই বিষয়টা কইতে কইতে আমরা মোটামুটি গাও খার হয়ে গেছি আমরা সব সময় দেখা গেছে আমরা সমাজও মূল বিষয় নিয়ে আলোচনা না করিয়া এই যেগুলা অপশনাল বুঝছেন আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করিয়া সময় কাটাইলে মূল বিষয়টা কিন্তু মূল জায়গাতেও রয়ে যায় এর লাগে আসলে আমরা কোনো সমাধানও দিতাম পারি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটি একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হইল গিয়ারিয়া আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার প্রত্যাবর্তনকারী বিশেষ করিয়া আমরা মুসলমান হলো বেদনার অভিব্যক্তি যখন একজন মানুষ মারা যায় তখন এই বাক্যটা বা এই শব্দটা আমরা ব্যবহার করিয়া থাকি আবার অনেক সময় কোনো জিনিস আড়াইয়া গেলেও আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা ফরিয়া থাকি তাহলে মূল কারণটা কি হইল যে আপনি মুসলমান হিসাবে আপনার পিতা হারাই নিছেন এই অভিব্যক্তিটা আপনি প্রকাশ করা কিন্তু আপনি তা না করিয়া আপনি দেখা গেছে ইগুম হইল মূল বিষয় ইগুতা কি আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলা আপনার বাপে কিতা কিতা করলা দুনিয়ায় কত জাতর ফদ ফদবির মাঝে আপনারা বাপ আসলা কিতা কিতা ব্যবসা করলা সব ব্যবসা প্রতিষ্ঠানের নাম যত গুণ যতটা আছে সকলটা আপনি আমার দিলে লেখিয়ে আমি আপনারা নিষেধ দিছিলাম যত গুণ হইলে আসলে মূল বিষয়টা দেখা করি যাব এতে করিয়া পঞ্চায়েতের কোনো দোষ নাই দুষ্ট হইল গাড়ি পাইসা আপনার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেহেতু আমরা স্রষ্টা তাই না আমরা প্রভু তাই না আমরা মালিক আমরা যারা আছি আমরা যারা গোলাম হল আছি তাই না আমরার বিষয়ে যে কোনো বিষয়ে তাই যে কোনো ফয়সালা নেওয়ার অধিকার তাই রাখো যেমন আপনার সুখর ফয়সালা দুঃখর ফয়সালা আপনার উন্নতির ফয়সালা অবনতির ফয়সালা জীবনের ফয়সালা এবং মৃত্যুর ফয়সালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যদি আপনি আমি আর একটু ব্যাখ্যা করি তাইলে বিষয়টা হইল গিয়ারিয়া যে আমি আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তরে সাদরে মানিয়া নিছি বিনয়ের সাথে এবং আমি আখিরাত বিশ্বাস করি এবং আমি সবরের বিনিময়ে এই জিনিসটা চাই তাইলে দেখো এই ছোট দুইটা বাক্যর ইসলামের মৌলিক সাক্ষ্য রাখে এবং এগুলোর ফজিলত অনেক বেশি আপনি এই ফজিলতটারে আপনি না হইয়া আপনি এই যে তার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে দুনিয়ায় তান যা করিয়া গেছেন ওগুলা লইয়া আপনি মনে করল লেখিয়া দিয়েছেন আমরা পাঠ করতাম আসলে বিষয়টা ইলা না বিষয়টা হইল গিয়ারিয়া আপনি আপনার আল্লাহর সিদ্ধান্তটা আপনি মানিয়া নিছেন এই মূল বিষয়টারে আপনি গুরুত্ব দিতে হইব এগুলো গুরুত্ব না দিয়া দুনিয়ার এগুলো তো আমরা মোহ এগুলো মনে হল জীবন পরিচালনা করতে এই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ফদবি বা মনে হল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এগুলো পৃথিবীর জীবনটারে পরিচালিত করতে গিয়ে আপনার এই গুণগুলা আসলে এগুলো মূল বিষয় না মূল বিষয়টা হইলে ইন্না লিল্লাহি ফজিলতটা আপনি ওভাবে নিতে হইব যেগুলো না করিয়া আমরা তো বেশিরভাগ সময় বিশিষ্ট অমুক বিশিষ্ট তমুক বিশিষ্ট কথা আসলে তা হওয়া লাগে না নামেই গুণের পরিচয় নামটা হইল মূল বিষয় আর এই মানুষটা আমরা সারিয়া বা এই সুন্দর পৃথিবী সারিয়া পৃথিবী ত্যাগ করছেন ও অটো হইল মূল বিষয় ওগু আপনি মানুষরা জানান দিতা যখন একজন মানুষ মারা যায় তখন পৃথিবী তার ক্ষমতা পাওয়ার তার ব্যবসা প্রতিষ্ঠান কিচ্ছু নাই কোনো মনে করি লোক আইন কোনো পাওয়ার চলতো না কিচ্ছু চলতো না যখন একজন মানুষ মারা যায় তখন কিন্তু আমরা তার নাম ধরে ডাকি না তার আমরা কিতা কই যে লাশ দাফন করি লাশর জানাজাত যাই তখন কিন্তু আর মৃত ব্যক্তির নাম আমরা উল্লেখ করি না এর লাগি আমরা উচিত হইল গিয়ে আরিয়া আখেরাতর লাগি পালা সামানা তৈরি করতাম আর এই যে দুনিয়ার যে পদ পদবি এগুলো আসলে মৃত্যুর এই সংকটটা পৌঁছানোর সময় এগুলো আসলে আমরা তাতে বয়কট করি এর লাগে আমি কইরাম এই পঞ্চায়েতের উপরে আপনি রাগ ঘোষা করিয়া কোনো লাভ নাই যে কোনো জিনিস বুঝিয়া শুনিয়া তার বাদে করা উচিত আসলে আমি ভুল করছি ভুল আপনার না আসলে আমরা সমাজে বেশিরভাগ মানুষ এই ভুলটা করি কিন্তু আমরা যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব আমরা তো ভুল করবো কিন্তু মানুষ হিসাবে আমরা ভুল সংশোধন করা আমরা ইমানই দায়িত্ব ফরি যায় এর লাগি ভুল কোনো সমস্যা নাই কিন্তু ভুলটারে শুধরাইতে হইল গিয়ে মানবর এবং মানুষের খাম আমরা আজ থাকি যতগুলা ভুল আছে আমরা নিজেরা আবিষ্কার করব এবং ভুলগুলা শুধরাইয়া চলব এতে আপনারা সবাই উপস্থিত থাকবে আমার মাইকিং শেষ